নির্বাচিত সরকারও ফেল করবে, ওই টাকা ফেরত আসবে না, যে টাকা মার্চেন্ট ব্রিজ করার নামে, এলিভেটেড এক্সপ্রেসের নামে এগুলার বিচার হবে না, এটা যদি বলে তাহলে তো ওই কথার সাথে যায়। আপনি তো বলতে পারেন, বলেননি তো। আপনি পারবেন কি পারবেন না সেকেন্ডারি। একবারও বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমরা চেষ্টা করব? বলছেন, বলেননি তো। আপনি যে বিষয়গুলা বলছেন সেই বিষয়গুলা কি? ওই যে বললো আজিজ ভাই, বললো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মানে কি? ফ্যামিলি কার্ড তো অবশ্যই আপনি দিতে পারলে ভালো। যে ফ্যামিলি কার্ড মানে কি? হয় ক্যাশ টাকা দিবেন, নয় কিছু খাবার দাবার দিবেন। এর বাইরে তো কিছু না, এর বাইরে তো কিছু না। পৃথিবীর কোনো মানুষ টাকা খায় না, টাকা দিয়ে জিনিস কিনে খায়। আর যা কিনে খায় সেটা এই রিজিক, আর রিজিকের মালিকও আল্লাহ। তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারে। সে বলবে নামাজ টামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন। এটা ইমোশন, এটা মানুষে খায় না। আপনি প্রচার করতেছেন আরো বেশি তাদের চেয়ে। মানুষে খায় না কেন জানেন? এটা 53 বছর ধরে এই স্লোগান শুনতেছি আমরা। 92% মুসলমান না ভোট দিয়ে পাস করাইছে আদৌ ওখানে। সুতরাং আপনি যদি, আমি জানি না যে আমাদের দায়িত্বশীল কোনো লোক এটা বলছে কিনা, আমি এটা পাইতেছি তাই বলতেছি, যে আপনি যদি একজনে দিবেন দুনিয়া, একজন দিবেন আখেরাত, ভালো তো, খারাপ কি? ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে বিষয়ে। আমি জনাব এম এ আজিজ আপনার কাছে একটু আসতে চাই। রাজ্যকে ভাই যেটা বললেন যে কার ইশারায় আসলে চলছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের কি তাহলে সেই ম্যান্ডেট নেই যে নির্বাচন পরিচালনা করার, বা সেই তাদের সেই ক্ষমতা নেই, বা অবৈধ? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজ্যকে ভাই জানে এই সরকার আইনগত ত্রুটি আছে, প্রশ্ন করলে প্রশ্ন করা যাবে। কারণ 106 অনুচ্ছেদে এই সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু এই সরকার সংস্কার করতে পারে না, অবৈধ। এখন ধরেন গণভোট নির্বাচন একসাথে দিচ্ছে, হ্যাঁ, সেটাও তো প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী দিচ্ছে। আদেশে আপনি হানা ভোট দিবেন, আমি তার ভিতরে কি আছে? আমি বলছি যে আমি কিন্তু এগুলো বলি নাই। না, আমি বলছি নির্বাচন কমিশন কোন বিধান মতো আমি ঘোষণা করলেন, আমি ওইটাই বলতেছি, শোনেন। না, সেই বিধান কি তাদের নেই? বলতে হবে তো যে আমি এই সংবিধান, আমি এটাই এম এ আজিজ, আমি আপনার কাছ থেকে আমি বলতে চাচ্ছি যে ওই প্রশ্ন যদি করেন তাহলে নির্বাচন কমিশন পারে না। তবে রাজ্জাকি ভাই এই কথা আগেও বলেছে, আমি গুগল সার্চ দিয়ে দেখেছি, আগেরও দেখেছি, কোথাও কিন্তু বলা হয় না নির্বাচন কমিশন সংবিধানের অমক অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন তফসিল ঘোষণা করে। সব নির্বাচন তফসিল ঘোষণা করছে না, আমি পাইনি, আমি পাইনি। এখন বলছেন, এখন গুগল বাইরে কে দেখবে বলে গেলেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সব নির্বাচন কমিশন বলছে ঠিক আছে, সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি অনেক প্রশ্নই করলে কেউ প্রতিবাদ করছে কিনা? আমরা তো করছি, আমরা তো মিডিয়া, আমরা তো ফার্স্ট হ্যান্ড, এই যে টকশো করতেছি আমরা, প্রতিবাদ আপনি করতেছেন, আমি করতেছি, সেটা তো শুনতে হবে, শুনতে এটা প্রতিবাদ। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তো সংবিধান এই সরকার যদি সবই পারে, নির্বাচন কমিশন কেন পারবে না? এই সরকারের তো অংশ, এই সরকারেরই তো অংশ। এখন নির্বাচন কমিশন, ধরেন আপনি যে প্রশ্ন ইয়েতে উঠছিলেন আলোচনার আগে, হুমায়ুন সাহেব, হুমায়ুন মজিদ নরসিংদীর মানুষ তো ইমোশনাল, এই দেশে তো ইমোশন আছে, তাকে চিকিৎসা দেওয়া হয় না জেলখানায়, এবং হ্যান্ডকাপ সহ সে মারা গেছে, তাকে দেশে পাঠানো হয়েছে। স্মরণকালের সবচেয়ে বড় জানাজা হয়েছে তার নরসিংদীতে। হ্যাঁ, এটা কি মানবিক? মানবিকতার আমরা সার্বজনীন মানবিকতার ইয়েতে স্বাক্ষর করি নাই জাতিসংঘের। মানবিকতা আমরা চর্চা করতে পারছি কিনা? আমাদের দলগুলো পারছে না, সরকারও পারছে না। তাকে প্যারোলে পর্যন্ত মুক্তি দেওয়া হয়। আপনার দেখেন, প্যারোলে গেছে, প্যারোলে মুক্তি দিছে, এমনও দেখা গেছে প্যারোলে মুক্তি হয়েছে কিন্তু ডান্ডা বেড়ি ভরা গেছে না। এটা কি কোনো মানবিক হলো? সরকার তো, বাংলাদেশ সরকার মানবাধিকার কমিশনের সেক্রেটারি না, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সেক্রেটারি না, সেটা মানতে হবে না? মানা তো এখানে কিন্তু এও আছে, নির্বাচন ওর 3 নম্বর আমি লিখেছি, 3 নম্বর ধারায় আছে, যদি কোনো দেশে নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে জাতিসংঘ সেখানে হস্তক্ষেপ করতে পারে, কারণ আমরা সিগনেচারি তো। কিন্তু এখন আমরা দেখেন, এখন যদি জাতিসংঘ বলে তোমাদের নির্বাচন আমরা এই যন্ত্রণা শুরু করছো, আমরা দেখব, সাথে সাথে সব দল এক হয়ে যাবে, হাউকে করবে। তোমরা কেন? সরকার তো সাইন করে, সরকার নাই, যে সরকার আসবে সরকারের সিদ্ধান্ত তো না পাল্টানো পর্যন্ত ওটা তো বহাল থাকবে। অতীতের নির্বাচনগুলো, বিগত 3টি নির্বাচনের কথাই যদি আমি জিজ্ঞেস করি, তখন তো কি জাতিসংঘ আমাদের এই নির্বাচনে দুঃখিত হস্তক্ষেপ করেছে? কারণ একটা কথা কিন্তু চলছে যে ভারত যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে দেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভারত যদি বলে যে এটা নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে সেটি সুষ্ঠু না না না, এটাও ঠিক না। একটা হচ্ছে পারসেপশন, আর একটা হচ্ছে আইনগত ব্যাপার। জোর করে 3টে ইলেকশন করছে, বিরোধী দলকে কায়দা করে বাইরে রাখছে। এবারে যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাইরে রেখেছেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, ওই সময় অন্য কায়দা করে বাইরে রাখছে আওয়ামী লীগ।
এখন ওই সময়ে ভারত আমাদের দেশে যখনই নির্বাচন হয় তখনই পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে দৃশ্যমান অদৃশ্যভাবে। আর ভারত তো ওই নির্বাচন ডাইরেক্টলি পক্ষে বলছে, ডাইরেক্টলি পক্ষপাত করছে। তো সুতরাং তারা তো ওই নির্বাচনকে সমর্থন দিয়েছে, সেও তো একটা উদীয়মান পরাশক্তি, পরাশক্তি আমাদের জন্য তো পরাশক্তি। তো সুতরাং আমি বলবো যে এই নির্বাচনে যে আপনি বলেন হয়তো ভায়া আমেরিকা চোখ দিচ্ছে, জাপান আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, জাপানেরও চোখ আছে, চীনেরও চোখ আছে, আছে তো সব বড়, রাশিয়া দূর থেকে রাশিয়া চোখ আছে, পাকিস্তানেরও চোখ আছে। তো এখন সবাই মনে করে যে তার পক্ষের, আমাদের দেশে যেটা রাজনীতির সাথে একমত যে আমাদের দেশে রাজনীতিবিদদের কোথাও না কোথাও কিন্তু মাথা ধরা আছে, কোথাও না কোথাও মাথা ধরা থাকে, যার ফলে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না। আমাদের যেটা আকাঙ্ক্ষা, একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে নির্বাচন হবে, আমার দেশের নেতারা স্বাধীনভাবে দেশ চালাবে, গণতান্ত্রিকভাবে চালাবে, মানবিকতার রক্ষা করে চালাবে, আইনের শাসন জি, সুশাসন। আসবো সেটা তো হচ্ছে না। আমি আপনার কাছে আসবো। জনাব আবু হেনা রাজাকে একটু আসতে চাই, যদি ইনক্লুসিভ নির্বাচনের কথাই বলা হয়, যদি এই প্রশ্নই তোলা হয়, তাহলে আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়, এমন কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয়, তাহলে যে দল নিষিদ্ধ নয় সেই দলকে বাইরে রেখে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে আজিজ ভাইকে। আজিজ ভাইয়ের সাথে আমি তো একমতই যে আমার পরাশক্তির কথা আমাদের কাছে আসবে কেন। প্রথম হলো আমার ইন্টারনাল রাজনীতি, এই লোক মারা গেছে বিচার হবে, ব্যাংকের টাকা লুটেছে বিচার হবে, এটা পরাশক্তির সাথে আমার সম্পর্ক কি? পরাশক্তির সাথে সম্পর্ক, আমি যখন ক্ষমতায় যাব তখন তার সাথে আমার সম্পর্ক কেমন হবে, তাই না? তার সাথে আমার স্বার্থ বিষয়গুলো আলোচনা করবো। এখন আপনি যে বিষয়ে আসছেন ইনক্লুসিভ নির্বাচন, প্রথম কথা হইলো আপনি যে গণতান্ত্রিক দলগুলো বাংলাদেশ সব গণতন্ত্রের জন্য মহা উদার, মানে চলনে বলনে, কিন্তু আমার ধারণা কেউ গণতন্ত্রে বিশ্বাসী না, কেউ গণতন্ত্রে বিশ্বাসী না। জামাত ইসলামের দল এটা হলো সিভিল মিলিটারি ধরতে পারেন, সিস্টেমে চলে, ওই কি জানি কি রোকন হয়, তারপরে কি আরো কি কি পদ আছে ধাপে ধাপে। এবং জামাত ইসলাম করে কি রোকনদের সম্মেলন হবে, গুনতে পারে কতজন আসবে, এর ভিতরে 5 জন যদি অ্যাবসেন্ট থাকে ছুটি নিয়ে আসবে, তারা বেসরকারি রেজিমেন্টেড বলতে পারেন। আচ্ছা, আসেন বিএনপির মতো দল, আমরা অন্য কোনো দল নিয়ে আলোচনা করে লাভ নাই। আর ওই জিএম কাদের সাহেব কি বললো, দ্যাট ইজ ইমেটেরিয়াল আমার কাছে, কারণ এরা গত 14 বছর 15 বছর সো কল্ড বিরোধী দল হিসাবে কি করছে আমরা জানি। সুতরাং আমি বিরোধিতা করি না সাধারণ, কিন্তু আমার ভালো লাগে না এদের সম্পর্কে বলতে, বিকজ আই নো তোমার কোনো কথা মূল্য নাই, সোজা বাংলা। বাট ইনক্লুসিভ নির্বাচন যেটা, যে লোক গণতন্ত্রে বিশ্বাসী, আপনি মুখে বললে হবে না, আপনি গণতন্ত্রে বিশ্বাসী আপনার অ্যাকশনে প্রমাণ করতে হবে। আপনি আওয়ামী লীগ এসে নির্বাচন করুক কি না করুক, আওয়ামী লীগের সময় আমি টকশোতে কি বলছি আজিজ ভাইও জানে, আমিও জানি, আমি তাদের পক্ষে ছিলাম না, আমি তাদের এই আয়নাঘর, আপনার বিডিআর হত্যা কোশ্চিনকালে আমার কাছে ক্ষমা পাবে না। ধরেন আপনি কি হরিদাস পাল না, আমি করবো না আমার ভিতর থেকে। সেই জন্য এখন আওয়ামী লীগের নির্বাচন করার রাইট সম্পর্কে আমি বলতেছি, আবারও বলছি, গণতন্ত্রের নামে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন তাদের নৈতিক দায়িত্ব সরকারের কাছে প্রশ্ন করা কি, এই দলটা ব্যান্ড হয়নি, যেহেতু দলটাকে নিষিদ্ধ করা হয়নি সে কেন নির্বাচন করতে পারবে না? কেউ প্রশ্ন তুলছে? তুলেনি। কেন তুলেনি? ওই জামাত ইসলাম ও কিছু আসে যায় না, জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই, কিন্তু অন্য যারা তুলবে মাঠে আসলেই তাদের চেহারা বদলায় যাবে। নির্বাচন নিয়ে যে চিৎকার হাহাকার করতেছে সেটা করবে না। তা না হলে আপনার নৈতিক দায়িত্ব, আপনি আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি অ্যাকশন দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী। যদি আমি বলার পরেও তারা এই আবেদন না করেন, নিশ্চিত তারা গণতন্ত্রে বিশ্বাসী না। তা না হলে আপনাকে সরকারকে বলতে হবে যে দলটা ব্যান্ড নয় সেই দলটার 35% থাকুক, যত শাক করে ফালায় দেন 25% তো আছে, তা 25% লোক মানে 1/4 অফ দ্য পপুলেশন। 1/4 অফ পপুলেশনকে আপনি বাদ দিয়ে নির্বাচন করতেছেন কেন? আমি আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, এই দলটাকে ব্যান্ড করতো তাহলে এক কথা, দল যেহেতু ব্যান্ড না, যারা আসামি হিসাবে লিস্টেড আছে বিচার চলুক, ট্রায়াল চলুক, সব চলতে থাকুক। এদের জন্য ইউনূস সাহেব তো গণতান্ত্রিক সরকার না, নির্বাচিত সরকার না, ফেব্রুয়ারিতে চলে যাবেন, তার কাছে আমার কোনো দাবি দেওয়া নাই। মানে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র যারা বিশ্বাসী সুযোগ দেওয়া উচিত ছিল কিনা, বা উচিত, আপনি কথাটা বুঝতেছেন না কেন? যারা গণতন্ত্রে বিশ্বাসী বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে তাদের নৈতিক দায়িত্ব সরকারকে চাপ দেওয়া, নির্বাচন কমিশনকে চাপ দেওয়া। আপনি যে দলটা ব্যান্ড নয়, 25%, 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে, তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? কি আপনি সুবিধা মতো কমফোর্টেবলি পাশ করে যাবেন সেই জন্য? তার মানে পাশ করা জরুরি, গণতন্ত্র জরুরি নয়, এগুলি সো-কল্ড বক্তব্য। জি, ধন্যবাদ আপনাকে জনাব এম এ আজিজ। আপনার কাছে একটু